জামালপুরের কামালপুর সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা ব্যক্তিকে ২১ ঘণ্টা পর বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আজ সকালে ওই ব্যক্তিকে পুলিশের মাধ্যমে পরিবারের হেফাজতে দেওয়া হয়। এদিকে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবি সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ৩৯ ব্যাটালিয়নের আওতাধীন ২৪৩ কিলোমিটার সীমান্তের অন্তত ৯টি স্পট দিয়ে কয়েকদিন ধরে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, কিন্তু বিজিবি সতর্ক অবস্থানের কারণে তা পারছে না। বুধবার রাতেও কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইসলামারী সীমান্তের কাছ থেকে ৪০ থেকে ৪৫ জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে গ্রামবাসীর সহায়তায় তা রুখে দেয় বিজিবি। বিএসএফ এর পুশিন ঘিরে সীমান্তে কমছে না উত্তেজনা। এ নিয়ে আরো জানাতে জামালপুরের কামালপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? কি বলছে সীমান্তবাসী সহ বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি, জানাবেন আমাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা রয়েছে, সেই রৌমারীর যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকা দিয়ে পুশিংয়ের চেষ্টা করছে বিএসএফ, এবং এই বিএসএফ এর পুশিংয়ের প্রচেষ্টাকে আসলে ব্যর্থ করেছে স্থানীয় এলাকাবাসী এবং বিজিবি। আমরা রয়েছে এখন এই মুহূর্তে জামালপুরের কামালপুর সীমান্তে। এই সীমান্তে আসলে গত মধ্যরাত থেকে আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যেই আসলে বিজিবি বাহিনী কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করছে। আমরা কাছাকাছি রয়েছি, এই কাছাকাছি যে এলাকা রয়েছে ননাস ল্যান্ডের পাশাপাশি স্থানীয়দেরকে সচেতন করা হচ্ছে যাতে কোনোভাবেই বহিরাগত বা কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে বা পুশিং করতে যাতে না পারে বিএসএফ। আমরা গতকাল যে বিষয়টি নিয়ে আসলে সারা দেশই উত্তাল ছিল, মূলত এখানে একজনকে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে ২১ ঘন্টা পর আসলে বিজিবি তার পরিচয় শনাক্ত করে এবং পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে তাকে